আজ আমি কারখানায় গিয়েছিলাম, ম্যানেজার বাবু বললেন এখনো নাকি কাগজপত্র রেডি হয়নি। ভাবতে অবাক, এটা নাকি কম্পিউটারের যুগ। মানুষ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, অথচ গরিবের বেলায় মানবিকতার কম্পিউটার আজ অকেজয় হয়ে গেল। আসলে কি জানেন, যারা প্রাচুর্যের মধ্যে মানুষ হয় তারা বুঝতে পারে না গরিবের কত জ্বালা, কত ভীষণ। তাই তো মাঝে মাঝে মনে হয় যেসব শয়তানরা সমাজের মুখে সোনামণির রূপে ঘুরে বেড়াচ্ছে, সেই সব শয়তানদের আমি টুটি চিপে ধরি। কিন্তু আমি কেন এই দেশের কোনো আইন ওদের কিছুই করতে পারি না। তারা মিথ্যা বললে দোষ হয় না, চুরি করলে শাস্তি হয় না, আইন ভঙ্গ করেও ওদের 7 খুন মাপ। আমি দেখেছি অক্ষম বাপ তার ক্ষুধার্ত সন্তানের মুখে খাবার তুলে দিতে না পেরে মনের দুঃখে তারা আত্মহত্যা করছে। ঘুষ দিতে শিক্ষিত বেকার যুবক না পেরে একরাশ বুকে যন্ত্রণা নিয়ে গুমড়ে গুমড়ে কাঁদছে। অসহায় সম্বলহীরা নারী তাদের পেটের জ্বালা জোড়াতে নিরুপায় হয়ে নিজেকে দিচ্ছে। কিন্তু কেন কেন মানুষ পায় না তার সুবিচার? কেন কেন রক্ত? না না, এতে আর আশ্চর্যের কিছু হওয়ার কারণ নেই। গরিবের তো রোগ হবে, তারপর ঝরা পাতার মতো একদিন মাটির বুকে শান্তিতে ঘুমিয়ে পড়বে। রোগটা আমার এতদিন চাপাই ছিল, আর বোধহয় ধরে রাখা যাবে না। পেটের ভাত জোগাড় করতে যাকে হিমশিম খেতে হয় তার ডাক্তার দেখাবার সামর্থ্য কোথায়? না না, আমার যে এত বড় রোগ হয়েছে আমার সরল যেমন না জানতে না পারি। হতভাগিনীকে আমি সুখের প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করতে পারিনি। তাই তো তাকে আমি আর নতুন করে কষ্ট দিতে চাই না, নতুন করে কষ্ট দিতে চাই না। আমি জানো কত বড় মুখ নয়, কত বড় কথা। তার মুখ হয়ে গেছে নীতি দূরের শিষ্য আমি। আমাকে বলছেন? তবে কি ওই গাছটাকে বলছি নাকি? আমার নাম কালাচাঁদ নয়। তবে কি সোনা চাঁদ? সেই খোঁজে আপনার দরকার কি? দরকার আছে ওই কি হবে, তোমাকে দিয়ে হবে। তা কি হবে? বুঝতে পারলে না তো? না, একমাত্র বুঝেছি বই কি, তবে পুরোটা নয়। ঠিক আছে, বাকিটা আমি বুঝিয়ে দেবো। আর দেরি না, লাইনে নেমে পড়ো। আরে হাত মেলা। আমরা যেমন খুশি চারা তেমনি গাছ রোগ। তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। আর আমি যে তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়েছি, এটা তোমার অনেক সৌভাগ্যের। বুঝেছো? বুঝেছি। কি বুঝলে? অকারণে যারা মানুষকে আঘাত দেয় আমি তাদের মধ্যে একজন। কি বলে? ঠিকই বলছি। আচ্ছা, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনার সঙ্গে আমার কোনো পরিচয়ও নেই। তাহলে আমাকে অপমান করার জন্য আপনি আমার গায়ে পড়ে, আমি আপনার কোনো ক্ষতিও করিনি। তাহলে কেন আপনার এই অপমান আমাকে মুখ বুঝে সহ্য করতে হবে? আরে শোনো, আমার কথা আগে সব মন দিয়ে শোনো। কি আর শোনাবেন? ওই একটা কথা শুনতে শুনতে কান আমার বুঝে গেছে। এরপর আপনি বলবেন আমি ঈশ্বরের অভিশাপ। আমি মানছি আমি ঈশ্বরের অভিশাপ। কিন্তু এর জন্য তো আমি বিন্দু মাত্র দায়ী নয়। তাহলে তাকে কেন আসামির কান গোড়ায় দাঁড় করিয়ে ঘৃণার ফুৎকার ছিটিয়ে দেবেন? বলুন, জবাব দেন, বলুন। মাফ করবেন। ক্ষণিকের উত্তেজনায় আমি আপনাকে আসলে মাঝে মাঝে আমার মাথার মধ্যে আগুন জ্বলে যায়। আর তখন আমি কেমন জিগমিতি জ্ঞান শূন্য হয়ে যায়। আমারও তো বোঝা উচিত অন্যের যা শোভা পায় আমার তা শোভা পায় না। মানুষের ঘৃণা পোড়াতে যে জন্মেছে, মানুষের ভালোবাসা আশা করা তার সাজে চলে গেছে। আমাকে শেষ কথাটা বলার সুযোগ দিল না। কোথায় ভাবনা মুখে চূড়া
আপনি কি জানেন ওই অ্যাটার্জির মধ্যে কি ছিল? জানবো স্যার, কেমন করে জানবো? ওই ট্রেনের পাশে পড়ে থাকতে দেখে আমি সোজা থানায় নিয়ে চলে এসেছি। আপনার কোনো কৌতূহল জানেনি? হয়তো কৌতূহল আমার নেই স্যার। তাছাড়া কি? অ্যাটার্জির গায়ে নাম ঠিকানা লিখে থাকলে আমি যার জিনিস তার বাড়িতে পৌঁছে দিতাম। তাতে আপনার কি লাভ হতো? লাভ লোকসানের হিসেবে আমি বুঝি না স্যার। আমি শুধু জানি যা আমার নয় তার আমার কাছে আমার কোনো অধিকারও নেই। আশ্চর্য! আচ্ছা আচ্ছা, আমি কি কোনো অন্যায় করছি স্যার? নিশ্চয়ই আপনি যে কত বড় অন্যায় করেছেন তা এক কথায় বলে বোঝানো যাবে না। আপনাদের আইনের কথা থাক, একটা কথা কি জানেন? এই সাধারণ মানুষের সহযোগিতা না পেলে এই প্রশাসনের কিছুই করার থাকে না। ভয়ের খোলস থেকে মুক্ত হয়ে মানুষ যেদিন আপনার মতো স্যার আমি ওই অ্যাটার্জির মধ্যে ছিল 5 লক্ষ টাকার সোনার বিস্কুট। আন্তর্জাতিক সোনা পাচারকারী দলের সদস্যদের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। শুধু একবার নয়, বারবার পুলিশের অপারেশন ব্যর্থ হয়েছে। আজও পুলিশের তাড়াকে বামাল ফেলে যেতে বাধ্য হয়েছে। আর সেই বামাল থানায় জমা দিয়েছেন। কি বলছেন স্যার? আমাদের কাজ আপনি অনেকখানি আগিয়ে দিয়েছেন। ওই অ্যাটার্জির মধ্যে এমন কিছু কাগজপত্র আমরা পেয়েছি যা থেকে অপরাধীকে খুব শীঘ্রই আমরা চিহ্নিত করতে পারবো। জাল ছিঁড়ে শয়তান আর পালাতে পারবে না। সত্যি আপনাকে যে কি বলে অভিনন্দন জানাবো। না না, অভিনন্দন জানাতে হবে না স্যার। আমার কোনো যোগ্যতা নেই। শঙ্কর বাবু, আপনি আপনি আমাকে বাবু বললেন স্যার? মানে সত্যি আপনি আমাকে? কি ব্যাপার বলুন তো? কোথায় কোথায় এত বড় একটা কাজ করলেন, মাথা উঁচু করে দাঁড়াবেন, তা নয় মাথা হেট করে। বুঝবেন না স্যার, বুঝবেন না। আমার অন্তরের ব্যথা আপনি বুঝবেন না। এ কি আপনার চোখে জল? আপনি কাঁদছেন? ব্যথার সমুদ্রে হাবুডুবু খাওয়া হতভাগ্যকে তো কাঁদতেই হবে। আপনি মানুষ হয়েও আমি মানুষের সম্মান পাইনি। আমার এই কালো কুৎসিত চেহারাটা দেখে মানুষ আমার থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে দেয়। আপনি বলুন স্যার, মানুষের ঘৃণা মাথায় দিয়ে কেউ কি পারে মাথা উঁচু করে বাঁচতে? পারে না সে, পারে না কেউ। মানুষের আসল পরিচয় হলো অন্তরের ভালোবাসা, হলো মানুষের আসল পরিচয়। পশু চন্দ্রাবৃত হলেই যেমন সকলে ছিন্ন হয় না, মানুষের মতো দেখতে হলেও সকলে প্রকৃত মানুষ হয় না। পারছি না 25 বছর আগের সেই দিনটার কথা কিছুতেই বলতে পারছি না। ও সেটি বড় বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। আমি যন্ত্রণার থেকে আমার মুক্তি নেই, মুক্তি আমি পাবো না কোনোদিন। এইভাবে পুরনো স্মৃতিকে দিনরাত মনের মধ্যে উঠাপড়া করলে আপনি যে পাগল হয়ে যাবেন। কাঁদছে, হতভাগা কাঁদছে, আমার মতো টুকরে টুকরে কাঁদছে। আমি যাব, আমি তার কাছে যাব। আমার সন্তানকে আমি বুকে জড়িয়ে ধরে বলবো, ওরে খোকা, কাঁদিস নে রে, কাঁদিস নে। ওরে সেদিন আমি ভুল করলো, আজ আমি আর সে ভুল করি না। আয় বাবা, আমার বুকে আয়। ওরে, আমি তোকে বুকে জড়িয়ে ধরে, আমি তোকে আমার বুকে সব বুঝতে এবং ভালোবাসা, আমি তোকে উদ্ধার না সূর্য, আমার খোকাকে তুমি লুকিয়ে রেখো না। আমি জানি সন্তানের প্রতি আমি কোনো কর্তব্য করতে পারিনি, তবু আমার অন্তরাত্মা টুকরে টুকরে কেটে ওই সন্তানের মুখে বাবা ডাক শুনতে চায়। আপনি চুপ করুন। এইভাবে দিন রাত কাঁদলে আপনি যে একেবারে অন্ধ হয়ে যাবেন। আমি তো হবে রে বিহারি, আমি তো ওই নিষিদ্ধের স্বেচ্ছাচারিতা আমি আর সহ্য করতে পারছি না রে। তুই বল বিহারি, তুই বল, এই বাবার প্রাণে আর কত বেদনা সয়? এখনো কি আমার বাকি প্রাণচিত্ত হয়নি?
দেখিনি। ওই বিমানটা তোর গায়ে হাত তুলতে এতটুকু দ্বিধাবোধ করেনি। অথচ ছেলেবেলা যখন তোর কঠিন ওষুধ করেছিল, তখন তুই ঠাকুর ঘরে পড়ে থেকে তোকে তুই ভালো করে তুলেছিস। আর সেই অকৃতজ্ঞ বিমানটা আজ তোকে আমি চাকর মানুষ, ওসব কথা আমার গায়ে বাটলে করবে কেন? আপনি চলুন, কিছু খেয়ে নিয়ে চলুন। না না, আমি খাবো না, আমি খাবো না। ওর পাতের অন্যে আমি আহার ভার বসাবো না। সে কি, কিছু না খেলে আপনি? হয়ে গেছে রে বিহারি, খাওয়া আমার হয়ে গেছে। তিন তিন করে বুকের রক্ত ঝরিয়ে যে সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে তুলেছিলাম, সেই অকৃতজ্ঞ সন্তান যদি আজ আমাকে আমি আর পারছি না, আমি পারছি না। তাই আজ থেকে আমি রাস্তায় দাঁড়াবো আর বাবুদের করুণার কানে হাত পেতে ভিক্ষা চেয়ে বলবো, ভিক্ষা দাও গো আমার, ভিক্ষা দাও গো আমার, ভিক্ষা দাও গো আমার। আমি হাত পেতে ভিক্ষা করি, ভিক্ষা দাও গো আমার। ও ভাগবতী তাই আমি হাত পেতে ভিক্ষা করি, ভিক্ষা দাও গো আমার। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা আমাকে কিছু ভিক্ষা দিন না বাবু, আমাকে কিছু ভিক্ষা দিন, আমাকে কিছু ভিক্ষা দিন, ভিক্ষা, আমাকে কিছু ভিক্ষা দিন, আমাকে কিছু ভিক্ষা দিন, ভিক্ষা দিন, ভিক্ষা দিন, ভিক্ষা। এই নাম সংসার। আজকের এই বেশিরভাগ সংসারেই ঘটে চলেছে এমনই ঘটনা। অকৃতজ্ঞ সংসারে সুখ থাকে না, শান্তি থাকে না, স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। তবুও মানুষ সংসারের মায়া ত্যাগ করতে পারে না, মায়া ত্যাগ করতে পারে না, মায়া ত্যাগ করতে পারে না। কারো বললে কি পারা যায়? মন তো চোখের জল না যে তাকে সহজে নিচে ফেলা যাবে। আমাকে আমাকে জব্দতাকে বলতেই হবে। ও আমার প্রাণ, তুমি তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? আমি ভাবতেও পারিনি, আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি এত ভালো রেজাল্ট করতে পারবো। জানো জানো না, সকলে আমার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে উঠেছে। কি তোমার আনন্দ হচ্ছে না? আরে আরে আমার জয়ের গর্বে তোমার তো আনন্দ বেশি হওয়ার কথা। জানো, দিল্লিতে থাকার সময় আমার সবসময় শুধু তোমার কথাই মনে পড়েছে। তোমার ওই সুন্দর মুখখানি দেখবার জন্য আমি একেবারে অস্থির হয়ে উঠেছিলাম। আর তাই তো প্লেন থেকে নেমে সোজা এখানে চলে এলাম। কেন কেন এসেছো? কেন এসেছো আমার কাছে? বারে, তুমি তো আমার জীবনের সব, আমার জীবনের সবকিছু তো তোমাকে ঘিরে। তুমি আমার জীবনের পূর্ণিমা স্নেহশীত চান, তাই তো আমি তোমাকে। অভিনয়? কিসের অভিনয়? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না মালা।
আমার ভালোবাসা তোমার কপট ভালোবাসাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। এটা আমার জীবনে মস্ত বড় ভুল। কি বলছো আমি তুমি নিষ্ঠুর, তুমি ঠক, তুমি প্রতারক। না এত বড় মিথ্যা অপবাদের কথাটা তুমি আমার মাথায় চাপিয়ে দিও না মালা। হয়তো তুমি আমার কাছ থেকে অজান্তে কোনো আঘাত পেয়েছো ঠিকই, কিন্তু তার অর্থ এই নয় যে, বিশ্বাস করো আমি যে তোমাকে কতখানি ভালোবাসি তা তোমাকে আমি বলে বোঝাতে পারি। তুমি অস্বীকার করতে পারো তোমার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে। বলছো মালা? যা সত্যি আমি তাই বলছি। আর এই সত্যটাকে তুমি আমার কাছে গোপন করেছিলে। পাপ কখনো চাপা থাকে না, তাই তোমার স্ত্রী বর্ণালী এসে আমাকে সব নিজের মুখে জানিয়ে তোমার আসল চরিত্রটা আমার কাছে প্রমাণ করে দিয়ে গেছে। বলছো মালা? ওই বনানী নামের কোনো মেয়েকে বিয়ে করা তো দূরের কথা, আমি ওই নামের কোনো মেয়েকে চিনিও না, জানিও না। তোমাদের এই বর বধূবেশের ছবিটা দেখার পরও দেখি আমাকে সে কথাটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ মনে পড়েছে। কিন্তু মালা, তুমি আমাকে একটা কথা বলো, এই একটা ছবি কি যথেষ্ট আমার ভালোবাসা মিথ্যে প্রতিপন্ন করার জন্য? আমার অন্তরের ভালোবাসার পরিচয় কি তুমি পাওনি? চুপ কর। আর ছলনার আশ্রয় তুমি আমাকে আর ভোলাতে পারবে না। শোনো মালা, আমি শুনবো না। আমার একটা কথা, লম্পট পুরুষের কোনো কথাই আমার কাছে গ্রহণযোগ্য না। মালা চলে যাও, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। হ্যাঁ আমি চলে যাচ্ছি মালা। তুমি যখন আমাকে লম্পটাক্কায় বুঝতে করলে, তখন আমি আর এখানে মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারি না। কিন্তু তবে যাওয়ার সময় আমি তোমাকে একটা কথা বলে যাই মালা, আমাকে নিয়ে তোমার মনে যে সন্দেহ বাসা বেঁধেছে তা তোমার ঠিক একদিন দূর হবেই। আর সেদিন তুমি জানবে আমি কোনো মিথ্যা প্রবঞ্চনা বা ছলনার আশ্রয় নিয়ে তোমাকে বঞ্চিত করতে চাইনি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আমার অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমি তোমাকে আপন করে কাছে পেতে চেয়েছিলাম। আমি লম্পট নই, আমি চরিত্রহীন নই, আমি প্রতারক। আমার চোখে জল পড়ছে কেন? তবে কি আমি কাঁদছি? না না না, আমি কাঁদবো না। ওরে বুঝবার, তুই শান্ত, তুই আমায় পাগল করে দিস না, পাগল করে দিস না। ওরে মন পাগল তুই কেন কেঁদে মরলি? ওরে মন পাগল তুই কেন কেঁদে মরলি? পরশ পাথর খুঁজতে বারে বারে কাঁদে মন পাগল। ওরে মন পাগল, ওরে মন পাগল, কেন কেঁদে মরলি? ওরে মন পাগল তুই এই বাড়ি কি কারা জানে? হ্যাঁ স্যার। বাড়িতে কে আছো? শিগগিরই বাইরে এসো। কাকে চাই? কাকে চাই? তোমরা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না বাবা। চেনার
চেনার দরকার নেই, আমি চিনেছি, এটাই যথেষ্ট। বলুন কালাচাঁদ কোথায়? কালাচাঁদ? কি হলো, চুপ করে থাকলে কেন? কালাচাঁদ কোথায় বলুন? কালাচাঁদ বলতে এই বাড়িতে কেউ থাকে না। খবরদার, মিথ্যে কথা বলবে না বলে দিচ্ছি। মিথ্যা আমি বলি না। ওই কেলো ভূত ছেলেটা তার নাম কালাচাঁদ নয়, শঙ্কর। কোথায়? মারা গেলে। কোথায়? কোথায় সে শয়তান? সে বাড়িতে নেই। কোথায় লুকিয়ে থাকবে? মাটির তলায় লুকিয়ে থাকলেও আমি তাকে মাটি করে বার করব। এই কেউ কিনলে যে পা যখন দিয়েছে, ছোবল লোকে খেতেই হবে। হ্যালো, কি করেছে আমার শঙ্কর? ও আমার অনেক ক্ষতি করেছে, ওকে আমি এত সহজে ছেড়ে দেব না। আমি শঙ্করের মা। আমি বলছি আমার ছেলে কোনোদিনও কারো কোনো ক্ষতি করতে পারে না, কারণ আমি তাকে সে শিক্ষাই দেইনি। থাক, থাক। আর মিথ্যে কথা বলতে হবে না। তবু ছেলে যদি চুরি না করতো। চুরি মানে একেবারে চোখের সামনে থেকে মানলে উদাও না, না, এ আমি বিশ্বাস করি না। আমার শঙ্কর কখনো এত মিথ্যে রাখতে পারে না, সে চুরি করতে পারে না, কিছুতেই না। তবে কি আমি মিথ্যা বলছি নাকি? হ্যাঁ, তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা মিথ্যাবাদী। কেন এসছো এখানে? যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যাবো? মিথ্যার আশ্রয় নিয়ে এক ভাগিনী রায় মিথ্যার আশ্রয় নিয়ে এক অভাগিনী মায়ের মুখ থেকে তার সন্তানকে তোমরা কেড়ে নিতে চাও? তাই নাকি? সন্তান স্নেহে গরমিনী মা, এই নিশীথ রায়কে এখনো জানে না তার আসল পরিচয়। মাননীয় দর্শক মন্ডলীগণ, আপনারাই বলে দেন আমি কে, কি আমার আসল পরিচয়? আমি বলবো স্যার। থাক, থাক, থাক। তোকে কিছু বলতে হবে না, ঠিক সময়ে সব জেনে যাবে। তুই যা, বাড়ির ভিতরটা গিয়ে ভালো করে দেখ, মালটা বোধ হয় এখনো সরাতে পারেনি। যাচ্ছি স্যার। আজ ভিতরে যাওয়া হবে না। কেন? এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক? ওরে তুই, এটা নাকি ভদ্রলোকের বাড়ি? তাহলে কি ফিরে যাবেন স্যার? ননসেন্স! ইচ্ছে করছে এক চড়ে তোর মুন্ডুটা ঘুরিয়ে দি। আমি কি করলাম স্যার? আমার যে কতখানি মূল্যবান সময়ের অপচয় হলো সে খেয়াল আছে তো? যা, তুই বাড়ির ভিতরটা গিয়ে ভালো করে দেখ। আমি এখনই যাচ্ছি স্যার। বললাম তো বাড়ির ভিতরে যাওয়া হবে না। তোমরা মিথ্যে সন্দেহ করে আমার ঘরের ভিতরে ঢুকে তোমরা সব জিনিসপত্র তছনছ করে দেবে, তা আমি মূল বুঝেও সহ্য করবো না। কি করবে তুমি? কতটুকু ক্ষমতা তোমার? আমার ক্ষমতার কাছে তুমি শুষ্ক দিনের মতো এসে যাবে। জানি তোমাদের ক্ষমতা অনেক বেশি, কিন্তু ক্ষমতা থাকলেই তোমরা কি পারবে তোমাদের সামান্য অধিকারটুকু কেড়ে নিতে? অর্থ থাকলে কি জানি তোকে ঘৃণা করবে? পারবে তোমরা অতিরিক্ত অর্থকে গরিবের হাতে তুলে দিয়ে তাদের মুখের হাতে ফুটিয়ে তুলতে? আমি পারবে না, কোনোদিনই পারবে না বঞ্চিত লাঞ্ছিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখের সমবেতি হতে। কারণ তোমরা হচ্ছে অন্য গ্রহের বাসিন্দা, তোমাদের ধর্ম একটাই, তাই মানুষকে ফাঁকি দেওয়া, তার নাম গোত্রহীন ফুলকে তোমরা দু পায়ে তুলে পিছে শেষ করে দিবে। দাদা তুমি চুপ দেবে না, এরা আমাদেরকে বাঁচতে দেবে না, এরা আমাদের বাঁচার অধিকারটুকু কেড়ে নিতে চায়। আর সেই জন্য মিথ্যে সন্দেহ অপবাদ দিয়ে আমাদেরকে হেউ প্রতিপন্ন করতে চায়। এই অবিচার আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। তোমরা ফিরে যাও বাবা। আমি শুধু শঙ্করের মা নয়, আমি তোমাদের মা। তাই আমি বলছি ওসব ছেলে কোথায় আমাদেরকে বোলাতে পারবেন না। আমার খোয়া যাওয়া মাল আমি উদ্ধার করব। তুই এখনো দাঁড়িয়ে দেখছিস কি? যা, বাড়ির ভিতরটা গিয়ে ভালো করে সাফ করে দেয়।
আমার তো ওপারে ডাক এসে গেছে। আমি শুধু ভাবছি তোদের কথা, আমার আমার শঙ্কর। দেখি দাদা রক্ত, তোমার মুখ দিয়ে তোমার মুখ থেকে রক্ত উঠছে দাদা। না না, এ কিছুই নয়। তুমি এই করলে ঠাকুর, আমার আবার কোথাও রক্ত রক্ত লাগে তো আছে, কিছুই পাওয়া গেল না, পাওয়া যায়নি। আছে আছে, আমি লুকিয়ে রেখেছি। আমি লুকিয়ে রেখেছি। কোথায় লুকিয়ে রেখেছো তুমি? এই এই যে দিচ্ছি, নাও নাও, ধরো টকটকে তাজা রক্ত। আমি তোমাকে আজরাও ভরে দেবো। এতেও যদি তোমাদের মন না ভরি, আরো আরো দেবো, আরো অনাহারে অর্ধা। আজ আমার শরীর থেকে রক্ত নদীর উৎস হয়ে গেছে, তাই তোমাকে আমি বলতে দে। বলতে দে রে বোন, আমাকে বলতে দে। পড়া দিতে দাও। পাপের অন্যে আমরা পেট ভরাইনি। চাই যদি হতো তাহলে আমার এইরকম দুর্দশা হতো না রে। বিনা চিকিৎসায় আমি ব্যবসা বিদায় আমি সময়ের অপরাধ করলাম। হ্যাঁ, এখন দেখছি এখন দেখছি তোর কথা শুনে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আমি বেশ বুঝতে পারছি। আমি বেশ বুঝতে পারছি, অনেকগুলো টাকার লোক সামলাতে না পেরে মালটা বোধ হয় চিন্তায় পড়ছে। না স্যার, আমি বিশ্বাস করছি। আমি তোকে 3 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে খোয়া যাওয়া মাল আমার চাই, নচেত আমি তোকে কুকুরের মতো গুলি করে মারবো। কথাটা তুই মনে রাখিস। সর্বনাশ, সর্বনাশ, শয়তানের এটা সহ্য করে। সে যে শয়তানের হাতে আমার দেহ কাটতে দিল। ওরে বাবা রে, আমি এখন কি করব? সত্যি করে বললাম, ওই কালো ভূত ছেলেটা ঠিক সময় এসে হাজির হয়েছে। আচ্ছা, আপনি বাড়িতে সব না করলে বুঝি শান্তি পাচ্ছিলেন না? কিন্তু কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। শুনুন, আমাকে দেখে ঘেন্না হয়, দূরে সরে থাকবেন, কিন্তু বাড়িতে সব অপমান করার কোনো অধিকার আপনার নেই। বাঁচাও, তুমি আমাকে বাঁচাও ভাই। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমার ভাই। হ্যাঁ, আমি তোমার দাদা। এখন বলো মাল কোথায়? এতক্ষণে বুঝলাম, কিন্তু সে মাল তো আমার কাছে নেই। জানি, সে মাল আমি থানায় জমা দিয়ে এসেছি। হ্যাঁ, দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার কর্তব্য পালন করেছি। ওরে মানুষ, এরপরও তোরা এই ছেলেটাকে দূরে সরিয়ে দিবি? যা, তবু স্যারকে আমি বলতে পারবো, নইলে 3 ঘন্টা পরে আমার দেহ খোঁজা থেকে কোন পাখিটা উড়ে যেত। ও, শয়তানের এটা সহ্য করে সে যে আমাকে অবিশ্বাস করলে, জীবনে আমার ঘেন্না তুলে গেল।